করো, জাহান্নামে ঢুকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহ পরীক্ষার জন্য তোমাদেরকে দুনিয়াতে দিলাম, পরীক্ষা করতেছি, নানা রকমের পরীক্ষা। ইমানদার তুমি যদি সত্যিকার মুমিন হও তোমার উপরে পরীক্ষা আসবে, এটা আল্লাহর ওয়াদা। আল্লাহ বলেন আমি আল্লাহ নানা রকমের পরীক্ষা তোমাকে করব, এটা আমি আল্লাহর ওয়াদা। এই জন্য আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ তোরে দুনিয়াতে দিলাম, ভালো মন্দ বোঝার মতো শক্তি, এই ক্ষমতা আমি আল্লাহ তোমাকে দান করলাম। অতএব তুমি জান্নাতের পথে চলবা নাকি জাহান্নামের পথে চলবা? একদল মানুষ জাহান্নামের পথে চলে আর একদল মানুষ জান্নাতের পথে চলে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আলাদা করে দিয়েছে। কেন? যারা নিমুখ হারাম, আল্লাহর নিয়ামত খাওয়ার পরেও যারা আল্লাহরে চিনে না, ওরা জাহান্নামের পথে চলে। আল্লাহ তো তাদের কথা জানায়া দিয়েছে, ফাআম্মা মান তাগাত ওয়া আসারাত হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করে, আল্লাহর বিধান মানে না, আল্লাহর জমিনে থাকে, আল্লাহর আলো বাতাস ভোগ করে, সূর্যের আলো ভোগ করে, আসমান থেকে ফায়দা নেই, জমিন থেকে ফায়দা নেই, এই বান্দাগুলি আল্লাহ নানা রকমের ফল ভক্ষণ করে। এরপরও যারা আল্লাহরে চিনে না, আল্লাহ কয় ফাআম্মা মান তাগা, ওরা সীমা লঙ্ঘনকারী, ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া, আল্লাহ নিয়ামত খাওয়ার পরে যেমন আল্লাহকে ভুলে যায়, ওই বান্দাগুলি দুনিয়া হাসিল করার জন্য দুনিয়ার পিছনে ব্যস্ত হয়ে যায়, দুনিয়া ধরার জন্য এত দিশারা হয়। ওই বান্দাগুলি দুনিয়া দুনিয়া বলে সারাটা জীবন কাটায় দেয়। ওই বান্দাগুলি দুনিয়ার জন্য এত পাগল। অথচ আল্লাহর হাবিব বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআত, দুনিয়ার মহব্বত সমস্ত গুনাহের মূল। দুনিয়ার মহব্বত যদি দিলের ভিতরে ঢুকাও, দুনিয়া বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। অতএব দুনিয়ার মহব্বত দিলের ভিতরে ঢুকাইও না, ঈমান আমল সব বরবাদ হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আরে মায়ার উম্মত, এই দুনিয়াটা আসল জায়গা না, এই দুনিয়াটা হলো শুধুমাত্র পরীক্ষার হল। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াতে আমল করো, পরকালে বদলা পাইবা। দুনিয়াতে আমল করো, পরকালে বদলা পাইবা। চোখ বন্ধ হয়ে গেলে আমলের দরজা বন্ধ হয়ে যায়। মানুষ যখন মারা যায় তখন আর আমল করতে পারে না। চোখ বন্ধ হয়ে গেলে চোখ লড়ে না, হাত লড়ে না, মুখ লড়ে না, পা লড়ে না, 3.5 হাত বডি তার লড়ে না। এর মানা হইল এ ডেড বডি হয়ে গেছে, এখন আর আমল চলবে না। আল্লাহর নবী বলেন, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুক ইল্লা মিন সালাসাত, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইউনতাফাউ বি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা। আল্লাহর হাবিব বলেন, এ আমার উম্মত, একটা মানুষের যখন মরণ হয়ে যায় তখন তার আমলের দরজা বন্ধ হয়ে যায়, আর আমল করতে পারে না। কিন্তু এমন নেককার বান্দা এমন আছে, মৃত্যুর পরেও তার কবরের ভিতরে আমল গিয়া পৌঁছতে থাকে। সুবহানাল্লাহ। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, আপনি মসজিদে দিয়া গেলেন, মাদ্রাসায় দিয়া গেলেন, সদকা জারিয়া যা দিয়ে যাবেন তাওই লাভ। মৃত্যুর পরে আপনার মা, আপনার বাবা, আপনার সন্তান, আপনার বিবি কবরে যাবে না, আমলও দিবে না। আপনি যা দিয়ে যাবেন তা আপনার লাভ। আপনি দুনিয়াতে যা দিয়ে যাবেন সদকা জারিয়া, আপনি কবরে শুয়ে শুয়ে পাবেন। এ বাবা, আপনার 10,000 টাকার কারণে মসজিদের একটা পিলার হইল, মসজিদের মধ্যে একটা ইট লাগছে, মাদ্রাসার মধ্যে আপনি একটা টিন বসায়া দিলেন। যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে, যতদিন পর্যন্ত মসজিদ থাকবে, ততদিন পর্যন্ত আপনার কবরের ভিতরে সওয়াবের আঘাত দিয়া ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে। শুধু তা না, আল্লাহর নবী বলেন, উপকারী ইলম, আপনি এমন কিছু ইলম লিখে গেলেন যে ইলমের দ্বারা মানুষ ফায়দা নেয়। 3 নাম্বার হলো আল্লাহর কাছে বলেন, আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লা, নেককার
সন্তান, নেককার সন্তান যদি দুনিয়াতে রেখে যাইতে পারেন, এই সন্তানের বরকতে সন্তান আপনার জন্য দোয়া করবে। আপনি দুনিয়াতে নাই, সন্তান বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সন্তান যখন দোয়া করবে ইরহামহুমা, আয় আল্লাহ আমার মা বাবারে মাফ করে দাও, কামা রব্বায়ানি সগীরা, যেমন ভাবে ছোটবেলা আমাদেরকে আদর করেছে, মহব্বত করেছে, আমাদেরকে লালন পালন করে বড় করেছে, কতটুক মহব্বত করেছে আমার মা বাবা। ওগো আল্লাহ আমার মা বাবার উপরে রহম করো, দয়া করো। যখন সন্তান দোয়া করে বাবার কবরে গিয়া অটোমেটিক মার কবরে গিয়া দোয়া পৌঁছতে থাকে, নেকি গিয়া হাজির হয়। কিতাবের ভিতরে দেখলাম এক আল্লাহর ওলি এক কবরের পাশ দিয়ে যাইতেছে, হঠাৎ করে দেখি এই কবরবাসী সকলে উঠে কবরের চতুর্দিকে কি যেন করতেছে, কি যেন তালাশ করে। সবাই পেরেছান, একটা মানুষ শুধুমাত্র গাছের নিচে বসা। এই লোকটার ভিতরে কোনো পেরেশানির ভাব নাই। আল্লাহর ওলি জিজ্ঞাসা করলেন, ও ভাই সবাই এমন ভাবে পেরেশান হয়ে কি খুঁজে, আর তুমি নিটান্দা সুন্দর করে গাছের নিচে বসা। এমনি লোকটা খবর দে, শোনেন ওরা নেকি নেওয়ার জন্যে কার ফ্যামিলি থেকে কে কি পাঠাইলো তালাশ করার জন্যে পাগল পারা হয়ে গেল। আমার কোনো টেনশন নাই, কারণ হইল আমার সন্তান আমার জন্য প্রতিদিন নাকি পাঠায়, এই জন্য আমার কোনো পেরেশানি ভাব নাই। ওদের ফ্যামিলি থেকে, ওদের সংসার থেকে, ওদের ফ্যামিলি থেকে ছেলেও পাঠায় না, মাও পাঠায় না, আত্মীয় স্বজন কেউ পাঠায় না, এই জন্য তারা টেনশনে প্রতিদিন খুঁজতে থাকে। ঠিক আল্লাহর অনেক জিজ্ঞাসা করলেন, আপনার ছেলের মাধ্যমে আপনার কবরে আছে নেকি হাজির হয়? বলে আপনার ছেলে জীবিত আছে? বলে হ্যাঁ। কই তাকে? অমুক বাজারে। ঠিকানা দিয়ে দিছে, অমুক বাজারে তাকে, নাম তার অমুক। এই আল্লাহর ওলি দৌড়ায় গেছে বাজারে, দূর থেকে ফলো করে এই সন্তানটা কি করে, গিয়া দেখে বাজারের মধ্যে একটা ব্যবসা, ছোট্ট একটা ব্যবসা। যখন এই কাস্টমার নাই, এই যুবক কোরআন থেকে তেলাওয়াত করে দিল ভরে মন ভরে যখন কোরআন পড়ে, এই কোরআনের বরকতে ব্যবসা তো লাভ, বাবাও তো দুনিয়াতে নাই, বাবার কবর জ্ঞানে কি হাজির হয়। আল্লাহর ওলি বুঝতে বাকি নাই, সন্তানের বরকতে বাবা শান্তিতে আছে। তাহলে বোঝা গেল মৃত্যুর পরে নেকি কবরে গিয়া হাজির হয়, এতে কোনো সন্দেহ। ঠিকই আল্লাহর ওলি আবার কয়েকদিন পরে দেখা যায় কবরের পাশ দিয়ে আবার যায়, সবাই আবার পেরেশান। যে লোকটা গাছের নিচে বসা, এই লোকটাও দেখা যায় সে পেরেশান হয়ে গেল, তালাশ করতেছে, এমন ভাবে পেরেশান হয়ে গেল, একটাও নাকি পাওয়া যায় না। তখন কাছে গিয়ে জিজ্ঞাসা করে, কেউ আপনি এত পেরেশান কেন? বলে নেকি আসে না। এই আল্লাহর ওলি বাজারে দৌড়ে গেল, গিয়া দেখে ছেলে নাই, দোকানও নাই, এই হাফেজে কোরআন ছেলেটাও নাই, যার কারণে আজকে বাবার কবরে গিয়া নেকি আজের হয় না। এই জন্য রে বাবা যে কথা বলতে আল্লাহর হাবিব বলেন, এ মায়ের উম্মত, তুমি যদি আমল করতে চাও মৃত্যুর আগে যা করবার করে নাও, চোখ বন্ধ হওয়ার আগে যা কিছু করার করে নাও। কারণ এই দুনিয়াটাই হইল শুধুমাত্র আমলের জায়গা। দুনিয়ার মহব্বত দিলের ভিতরে ঢুকাইও না উম্মত রে। দুনিয়ার মায়া যদি, মহব্বত যদি দিলের ভিতরে ঢুকাও, দুনিয়া বরবাদ হয়ে যাবে, আখিরাতও বরবাদ হয়ে যাবে। এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা নিয়ামত খাওয়ার পরে নিয়ামতের শুকরিয়া আদায় করো। ফাআম্মা মান তাগা, একদল আছে আমি আল্লাহ নিয়ামতগুলি খাওয়ার পরেও আমি আল্লাহরে চিনে না, নিমুখারামি করে, আমি আল্লাহর না শুকরিয়া আদায় করে, আমি আল্লাহরে চিনে না, ওরা দুনিয়ার পাগল, দুনিয়ার পাগল। এ বাবা দুনিয়ার মহব্বত
দুনিয়ার ভিতরে যতই ঢুকান, এ মুরব্বী বাবা, যত বয়স হয় তত চাহিদা বাড়ে। আমরা তো মনে করি বয়স বাড়ে না কমে? এখন কমে। লেখা আছে না আল্লাহর আদালত 90 বছর বাঁচবো, গেছে গা 70 বছর, রয়েছে কয় বছর? বোঝানোর জন্য বলি। তাহলে কমতাছে না বাড়তাছে? আর ডিজিটাল বাংলাদেশও বিয়ার আগে যদি বয়স হয় 40, বয়স হয় না 23, আর বিয়ার পরে বয়স হইল 35, লয়ে গেছে গা 45। এর উদ্দেশ্য হইল বিয়ার আগে দামান আর বিয়ার পরে চাচা বন্ধু। এই জন্য বয়স যদি 35 হয়, ঠেলায় লয়ে দেখা 45। বয়সটা কি কম হয়েছে? অর্ধেক গেছে গা। এর মানে হইল মোটামুটি খারাপ না, চাচা রাহিস, চাচার ভাব ধরে। আর বিয়ার আগে 40 বছর হইল, হাই রে হায়, টাকায় দুনিয়া ঘুরায় না। আমার মহল্লা মোটামুটি 38-এর কম হইতো না, বয়স হইব 16, বিয়ে হয়ে গেছে গিয়া। টাকার অভাব নাই, বয়স 38, মেয়ের বয়স 16 হয়ে গেছে গিয়া। যাক, যার রিজিক যেখানে আছে, ঠিক না? কিন্তু যেটা বিয়া দিছে মেয়ের বাবা, যেটা এটা মারাত্মক লোক, সুযোগ পাইলই মারাত্মক সুযোগ পাইছে আর দিলাইছে। টাকা দরকার, মেয়ে তোর জীবন কেমনে যাইব না যাইব এটা আমার দেখার আছে নাইতে, টাকা লাগবে। অনেক ফ্যামিলির মানুষ এমন আছে, টাকাওয়ালা দেখে বিয়া দেয় ঠিক, কিন্তু শেষ পর্যন্ত লাশ গড়ে ফিরেও আয় না। আছে না নাই? অতি ডুবে তাতে নষ্ট, সব শেষ। সুন্দর মেয়েরে দিছে গোসাইয়া, এখন এমন এক ফ্যামিলি না দিছে, আপনি যে ফ্যামিলির অনুযায়ী এই ফ্যামিলি না দিবেন। আপনার ঘর সুটকি এই সেই খান, আর দিছেন লন্ডনের ঘরতে, শান্তি পাইব না। এই জন্য তো আল্লাহ কোরআনে সুন্দর করে বর্ণনা দিয়ে দিছে, তুমি যে গোত্রের, এই গোত্র অনুযায়ী তুমি বিয়া দিও। এই জন্য দেখবেন মমি সিংহার লগে সিলেটটা মিলে না, কথা কান্না দিয়ে সিলেটে বিয়া হয়, মমি সিংহায় একটা ঢুকে না, মমি সিংহে ঢুকলে উপায় নাই, এটা আরো মারাত্মক, ঢুকে না। এই জন্য আল্লাহ গোত্র মিলাই দিছে, তুমি যে তালের এই তালের ফ্যামিলি যাও, উপরে যায় না নিচেও যায় না, মধ্যম পন্থায় থাকো। এই জন্য রে ভাই, দুনিয়ার মহাব্বত যতই দেখবেন মুরব্বীর হায়াত কমে তত দুনিয়ার চাহিদা বাড়ে। যে বান্দা 1 কোটি টাকার মালিক, ওই বান্দা দেখা যায় 10 কোটি টাকার মালিক হওয়ার জন্য কত পেরেশান, শুধু টাকা টাকা। আল্লাহ কোরআনে জানায়া দিয়েছে, হাত্তা আতানাল ইয়াকিন। আল্লাহ বলেন হাত্তা আতানাল ইয়াকিন আল মউত। এই বান্দার চাহিদা এমন এক পর্যায়ে যাইব, চাহিদা তো আর কমতে, হঠাৎ করে আজরাইল সামনে এসে হাজির হয়ে গেছে। তখন না দুনিয়া ধরতে পারলো না আখিরাত ধরতে পারলো, সব বরবাদ। فإن الجحيم هي المأوى